2024 সালে দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়টিকে গুরুত্ব দেয় ইকোনমিস্ট। এমন প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় প্রভাবশালী গণমাধ্যমটি। শুক্রবার সাক্ষাৎকারটির ভিডিও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে তারা। ইকোনমিস্টের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফেলিস সাক্ষাৎকারটি নেন। এ সময় বাংলাদেশ ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হওয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চান প্যাট্রিক ফেলিস। জবাবে ডক্টর ইউনূস বলেন, সত্যিকার অর্থেই ছাত্র জনতা বড় একটি পরিবর্তন ঘটিয়েছে। এখন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য। Make sure that they can fulfill their dreams. They have the opportunity, they have the capacity to do that. সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেন। বলেন, ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন। I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new Bangladesh. Young people can change the whole world. এ সময় যোগ্যতার দিক দিয়ে বাংলাদেশের তরুণরা কোন অংশে কম নন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া 3 জন তরুণকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। এখন তারা মন্ত্রিসভার সদস্য এবং অসাধারণ কাজ করছেন। Big change because of the student uprising that took place. And from then on, we are saying we are creating a new Bangladesh. বাংলাদেশের নির্বাচনের পর কি করতে চান এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তাকে ভিন্ন কিছু করার জন্য প্যারিস থেকে বাংলাদেশে আনা হয়। দায়িত্ব শেষ করে আগের জীবনে ফিরে যেতে চান বলেও জানান প্রধান উপদেষ্টা। I was forced into this work. I was doing my job. I was enjoying it. That's why I was in Paris. I was to be dragged out of Paris to do something else. So I'll be happy to go back to my work that I always did, enjoyed it all my life. আতিকুর রহমান তিতাস, মাই টিভি।